হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি একাডেমি। সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সেমিস্টার কমপ্লিট, অর্থাৎ অড সেমিস্টার কমপ্লিট, কিন্তু এখন ইভেন সেমিস্টার বাকি আছে। তোমাদের জার্নিং শুরু হয়েছিল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম থেকে, কিন্তু জার্নিংটা এন্ড অফ হবে তোমার যতক্ষণ সাকসেস পাচ্ছ। অর্থাৎ ডিপ্লোমা কমপ্লিট করতে গেলে থার্ড ইয়ার সিক্স সেম পর্যন্ত তোমার কিন্তু জার্নিং এর স্ট্রাগলটাকে ধরে রাখতে হবে। অর্থাৎ ডোন্ট টক, জাস্ট অ্যাক্ট। ডোন্ট সে, জাস্ট শো। অ্যান্ড ডোন্ট প্রমিস, জাস্ট এ প্রুফ। তোমাকে যদি প্রুভ করতে হয় তাহলে তোমাকে কিন্তু লেগে থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে ভালো মার্কস পেয়ে নিজেকে আর্ন করতে হবে নলেজ, নিজেকে আর্ন করতে হবে গেদার অফ প্র্যাকটিক্যালি। তুমি থিওরিটিক্যাল পড়ছো, বাট সেটাকে অ্যাপ্লাই করবে যখন থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যে কোনো জবেতে, সে কি করে অ্যাপ্লাই করবে? তার জন্য আমরা তো সেদিক থেকে স্টাডি একাডেমি তোমাদের জন্য যে অড সেমিস্টারে যে সমস্ত ভাবে প্রিপারেশন দিয়েছে অনলাইন এবং অফলাইন, এবং তার সঙ্গে সাজেশন যেভাবে প্রোভাইড করেছে, আশা করি তোমাদের কাছে সেটা অনেকটা হেল্পফুল হয়েছে। কারণটা হচ্ছে সাজেশনের উপর ডিপেন্ড করে আমরা স্যাটিসফাই ছিলাম যে 70 থেকে 80% অ্যাপ্রক্স নিয়ে অ্যান্সার সবাই করেছে, মানে অ্যান্সার এসেছে সাজেশনের থেকে। তো সেটা অড সেমিস্টারের কথা ছিল। তো অড সেমিস্টার তো চলে গিয়েছে, সবার রেজাল্ট ভালোভাবেই আসবে সেটা আমরা আশা করি। এবং তোমাদের অড সেমিস্টারের কথা মাথায় রেখে যে স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সপার্ট টিচারের থ্রুতে তোমাদের অফলাইন এবং অনলাইনে কোর্সের মডারেট করেছে। তো সেটা নিয়ে তোমরা আশা করি ভালোভাবে জেনে গিয়েছো। সিমিলারলি আজকে যে তোমাদের কাছে এসেছি, আমি প্রথমে ইন্ট্রোডাকশন করে দিই, আমাকে আর নতুন করে বলতে হবে না। আমি তোমাদের শুভঙ্কর স্যার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের সঙ্গে ডিল করব। কি কি ডিল করব না, তোমাদের অড সেমিস্টারের পর যে ইভেন্ট সেমিস্টার আসছে, মোস্ট ভাইটাল সেমিস্টার, বিকজ অফ এই সেকেন্ড ইয়ার ফোর্থ সেমের যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে, সেই সাবজেক্ট গুলো মোস্টলি ইম্পর্টেন্ট ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ। যে কোনো প্র্যাকটিক্যাল লাইফে, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যাও বা তুমি গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যাও না কেন, তোমাদের কিন্তু থার্ড সেম এন্ড ফোর্থ সেম এন্ড ফিফথ সেম এই তিনটে সেমের প্যারালালি যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। অতএব যারা আজকে যেটা দেখছো তোমরা ভিডিওটা, তোমাদের বন্ধু বান্ধব যা রিলেটিভ আছে, যে সমস্ত থাকুক না কেন, তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন করেনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমরা ইজিলি ভাবে পেয়ে যাও স্টাডি একাডেমি থেকে। ওকে, সো আজকে তোমাদের কাছে ডিসকাশন করব ইন্ট্রোডাকশন টু দা ইউর নেক্সট সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে ইন্ট্রোডাকশন টু ইউর নেক্সট ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে যে সিলেবাস, ডিসকাশনস অ্যাবাউট দা সিলেবাস, হোয়াট ইজ দা সিলেবাস, কি রয়েছে তোমাদের ফোর্থ সেমের, কি কি পড়তে হবে। সো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যেমন আমি পুরো সিলেবাসটা ডিসকাশন করব, ইন্ট্রোডাকশন অফ সিলেবাস, ঠিক তেমনি মেকানিক্যাল সিভিল প্রত্যেকটা ব্রাঞ্চে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু টিচাররা ডিসকাশন করবে তোমাদের সিলেবাস কি কি রয়েছে। বিকজ অফ তোমরা পড়বে সেমিস্টারের সিলেবাস যদি তোমাদের মধ্যে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে বুঝতে পারবে না কোন কোন সাবজেক্টকে কোন কোন টপিক ওয়াইজ পড়তে হবে। অতএব আমি চেষ্টা করব আমার নিজের 110% দিয়ে, সেখানে অ্যানিমেশনের থ্রুতে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে থিওরিটিক্যালের সঙ্গে রিলেট করে বোঝানোর, সেটা যে কোনো সাবজেক্ট হোক না কেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। ওকে, সো চলো লেটস স্টার্ট। সিলেবাস ডিসকাশন করি আজকে আমরা। এই সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, কোন কোন তোমাদের সাবজেক্ট পড়তে হবে, কোন কোন সাবজেক্ট গুলো মোস্টলি ইম্পর্টেন্ট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ এন্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাসের ক্ষেত্রে কি কি লাগবে, সম্পূর্ণ ডিটেলসে দেখবো। অর্থাৎ ভালো করে সিলেবাসটাকে আইডিয়া নাও। অতএব তোমাদেরকে অ্যাপস এর মাধ্যমে যে ভিডিওটা দেখছো, বা যারা ইউটিউব থেকে দেখছো, বা যারা এখনো পর্যন্ত দেখছে, দেখে ভিডিওটা দেখে মনে হচ্ছে যে কি এমন হতে চলেছে ফোর্থ সেমে, অবশ্যই ফোর্থ সেমে এর থেকেও ধামাকা হতে চলেছে। কেন? ফোর্থ সেমটা হচ্ছে সবার কাছে ভাইটাল সাবজেক্ট এবং আনকমন সাবজেক্ট আছে যেটা স্টুডেন্টরা জানেই না, আর সেই সাবজেক্ট গুলো রিলেটেড হচ্ছে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল লাইফে। অতএব আমরা চেষ্টা করব ফুল ডেডিকেশন দিয়ে, ফুল এনার্জেটিক দিয়ে স্টুডেন্টদেরকে পুরো প্র্যাকটিক্যাল জিনিসটাকে ইনপুট করার জন্য। ওকে, সো চলো আলোচনা করি তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কি কি সাবজেক্ট রয়েছে, কি কি সাবজেক্ট পড়তে হবে, এবং সাবজেক্টের মধ্যে মেন ইম্পর্টেন্ট যে সাবজেক্টের টপিক আছে সেগুলো কি কি ডিল করব। চলো স্টার্ট। নেক্সট ডাইরেক্ট চলে আসবো আমাদের তোমাদের সিলেবাসের কাছে। ওকে, তোমাদের কম বেশি সিলেবাসটা সবার কাছে আছে। তো সিলেবাসটা যদি না থাকে অবশ্যই আজ থেকে ডাউনলোড করে নিবে, বা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তারা টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। এবং কি কি আছে, কি কি পড়তে হবে তোমাদের ফার্স্ট অফ অল আগে বলে দিই। তোমাদের সিলেবাস যদি ডিসকাশন করতে যায়,
সিলেবাস, এই সিলেবাস তোমাদের 4th সেম, রাইট? 4th সেমের সিলেবাস। মেইন টপিক সাবজেক্ট কি কি রয়েছে, তারপর আমরা পিডিএফ এ যাব, ঠিক আছে? আগে সাবজেক্ট গুলো কি কি রয়েছে আগে দেখে নেব, কি কি সাবজেক্ট রয়েছে আগে আমরা দেখে নেব। ওকে, টোটাল তোমাদের 5টা সাবজেক্ট রয়েছে। ওকে, টোটাল তোমাদের 5টা সাবজেক্ট রয়েছে। এবারে 5টা সাবজেক্টের মধ্যে স্যার কি কি রয়েছে? 5টা সাবজেক্টের মধ্যে ফার্স্ট যেটা তোমাদের রয়েছে পাওয়ার ইলেকট্রনিক্স। ওকে, কি সাবজেক্টের নাম কেন হলো, কি হলো না হলো সবকিছু বলবো আমরা। পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার, ওকে, and application. পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার and application, রাইট? 2 নম্বর কি রয়েছে তোমাদের সাবজেক্ট, যেটা রয়েছে ইন্ডাকশন মেশিন, ইন্ডাকশন সিনক্রোনাস and প্রেসার মেশিন, প্রেসার মেশিন। ওকে, নেক্সট যে সাবজেক্টটা রয়েছে তোমাদের কি রয়েছে, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। মোস্ট ভাইটাল সাবজেক্ট, প্রচুর ভাইটাল সাবজেক্ট এই সেমিস্টারে। প্রথম দিকে ডেডিকেশন নিয়ে ভালো করে যদি না পড়াশোনা করতে পারো, আমরা কিন্তু স্যাটিসফাই হয়ে পড়াবো তোমাদেরকে, যে অ্যানিমেশনের থ্রুতে সব প্র্যাকটিক্যাল নলেজ দেখাবো। কিন্তু তোমাদের ডিসিশন নিতে হবে, প্রতিজ্ঞা নিতে হবে যে তোমাদেরকে পুরো টার্গেট নিতে হবে যে পুরো সেম ফুল এনার্জি দিয়ে ক্লাস করবো স্যারের, আর নোটস অবশ্যই করতে লাগবে, ঠিক আছে? নেক্সট কি করতে হবে তোমাদেরকে, নেক্সট যেটা আছে তোমাদের সুইচ গিয়ার, সুইচ গিয়ার, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। ওকে, অ্যান্ড লাস্ট যেটা রয়েছে তোমাদের সাবজেক্ট রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। ওকে, টোটাল তোমাদের যে সাবজেক্ট রয়েছে টোটাল 5টা সাবজেক্ট। আই হোপ সি দিস সাবজেক্ট ইন হিয়ার। সিলেবাস ফার্স্ট হচ্ছে তোমাদের কাছে ডিসকাশন করলাম সিলেবাস 4th সেম, যে 4th সেমের যে সিলেবাস রয়েছে, এই 4th সেমের সিলেবাসের মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমাদের বা সাবজেক্ট রয়েছে সেটা কি না, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কনভার্টার অ্যাপ্লিকেশন। 2 নম্বর রয়েছে ইন্ডাকশন অ্যান্ড সিনক্রোনাস অ্যান্ড প্রেসার মেশিন, মোস্ট অফ দা মেশিন চ্যাপ্টার। 3 নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রাইট? অ্যান্ড 4 নম্বর পড়তে হবে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, অ্যান্ড 5 নম্বর পড়তে হবে তোমাদের রিনিউয়েবল এনার্জি সোর্স পাওয়ার প্ল্যান্ট। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে তোমাদের কাছে যে 5টা যে সাবজেক্ট লিখেছি না, এই 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টই মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সবথেকে বেস্ট, মানে তুমি যদি বলো কোর সাবজেক্টের মধ্যে কোন টপিক গুলো পড়তে পারে, কোর তো সবাই তো ইন্টারকানেক্টেড রিলেটেড, বাট তাও আমি কোর বলে রাখলাম তোমাদেরকে যে কোরের মধ্যে সবথেকে মোস্ট অফ দ্য ভাইটাল কোর সাবজেক্টের মধ্যে কোনগুলো পড়বে। কোরের মধ্যে যেটা হচ্ছে তোমাদেরকে ইন্ডাকশন মেশিন, রাইট? যে ইন্ডাকশন মেশিন দেখতে পাচ্ছ, এটা এই সাবজেক্টটা। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে?
এই সাবজেক্ট গুলো আমি কেন মার্ক করতে যাচ্ছি, বলছি তোমাদেরকে কেন মার্ক করতে গেলাম, এই সাবজেক্ট গুলো কেন মার্ক করতে গেলাম, অবশ্যই তোমাদেরকে বলে দেবো। এগুলো মার্ক করার কারণ আছে, অবশ্যই কারণ আছে। যেই তিনটে সাবজেক্ট তোমাদের কাছে মার্ক করলাম, অবশ্যই কারণ আছে, বলছি কারণটা তোমাদের কাছে। দ্যাটস লাইক তিনটে সাবজেক্টের কাছে আমি মার্ক করলাম, অ্যান্ড আরেকটা বাকি রয়ে গেল যেটা দ্যাটস লাইক দ্যাট ইজ ওকে। চারটে সাবজেক্ট প্রথম থেকে আমি বারবার বলছি, সবাইকে বলছি যারা অনলাইনে দেখছো, ইউটিউব থেকে দেখছো, যারা তারা প্রথম থেকে আমি বলে দিচ্ছি, অবশ্যই অবশ্যই ভাইটাল সাবজেক্ট এবং ভাইটাল সেমিস্টার। ফোর্থ সেমিস্টার যে কতটা ভাইটাল সেটা এখন বুঝবে না, পাস আউট হয়ে যাওয়ার পর যেগুলো গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেবে বা যেগুলো তোমরা প্রাইভেটের জবের জন্য প্রিপারেশন নেবে, তখন দেখে বুঝতে হবে যে এটা কতটা ওয়েটেজ সাবজেক্ট। ফার্স্ট হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার এন্ড অ্যাপ্লিকেশন, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট। ইন্ডাকশন মেশিন এন্ড সিনক্রোনাইজ মেশিন ছাড়া তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোনোটা আগাবেই না। মেশিনকে পড়তে গেলে ইন্ডাকশন মেশিন বললে মেশিনের পোস্টে ইন্টারকানেক্টেড রয়েছে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, যেটা তোমাদের পাওয়ার স্টেশন সম্পর্কে পড়তে হবে বা পাওয়ার ট্রান্সমিশন লাইন সম্পর্কে পড়তে হবে। এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটা আসছে, এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটা কোথাও এসে প্রোটেকশন হিসেবে আমরা কাজ করবো, সেই প্রোটেকশন সুইচিং হিসাবে পড়তে হবে যে অ্যাকচুয়ালি এত বড় এই যে ইলেকট্রিক পাওয়ার গ্রিড, এত পাওয়ার আসছে, এত লাইন কে লাইন টাওয়ারে যাচ্ছে, সেই টাওয়ার গুলো কোথায় মেনটেন্স হয়, সেই মেনটেন্সের জন্য সুইচ গিয়ার প্রোটেকশন পড়তে হবে তোমাকে। ওকে, তারপরে পড়তে হবে কি রিনিউয়েবল এনার্জি সোর্স, সেই রিনিউয়েবল এনার্জি সোর্সটা আমি ডবল স্টার দিয়ে রাখবো। একবারেই যে তোমাদের ইম্পর্টেন্ট নয় তা নয়, কারণ কি সেমিস্টার ধরেছে কেন, ইম্পর্টেন্ট যদি নাই হবে, ঠিক আছে, আমি এটাকে দুটো স্টার দিয়ে রাখবো। মানে আমি ইন ফিউচারে কথা বলছি তোমাদের কাছে, ইন ফিউচারে কথা বলছি যে ভবিষ্যতে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরে যে চারটে সাবজেক্টে যে চারটে যে সাবজেক্ট তিনটে করে স্টার মার্ক করে রাখলাম, এই চারটে সাবজেক্ট কিন্তু প্রচুর ফাইটার সাবজেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো সিলেবাস সম্পর্কে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে। ক্লিয়ার হলো স্যার, ক্লিয়ার হয়েছে। আপনি সিলেবাসটা দেখেন, সিলেবাসে যদি যাই, দেখো তোমরা ডব্লিউবি তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং আর টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্টে সিলেবাস যে পাবলিশ করেছে তোমরা নিশ্চয়ই জানো, ফোর্থ পার্ট নাম্বার 2 এবং ফোর্থ সেমিস্টার। এবার 2000 এটা তোমাদের নিউ সিলেবাসের উপর ডিপেন্ড করে আমি সাজেশন আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাই তোমাদের কাছে ডিসকাশন করছি, যেহেতু আমার কাছে এখনো পর্যন্ত স্টেট কাউন্সিল থেকে নতুন সিলেবাস আসেনি বা তোমাদের সিলেবাস চেঞ্জ হবেও না, এই সিলেবাস ছিল। আশা করি দেখতে পাচ্ছ সিলেবাসটা সম্পর্কে কি রয়েছে। আচ্ছা, আমি যদি নেক্সট একটু বড় করে নিই, জাস্ট লাইক ওকে, তুমি যদি দেখো এখানে সিলেবাসে যে ডিসকাশনের মোট টোটাল আমি তোমাদের কাছে 5টা ডিসকাশন করেছি। ওকে, তো তোমাদের কাছে দেখো আলটিমেটলি আমরা এখানে দেখো পিডিএফ টা দিয়ে আমি দেখি, পিডিএফ এর কাছে তোমাদের কাছে যে সাবজেক্ট গুলো তোমাদের কাছে ডিসকাশন করলাম সেম সাইজ সেম সাবজেক্ট গুলো ওখানে কিন্তু রিমেম্বার করা রয়েছে, রাইট। দেখো নেক্সট কি রয়েছে, দেখো 1 নম্বর রয়েছে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার এন্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেটা হচ্ছে এই সাবজেক্টটা। নেক্সট হচ্ছে কি এগুলো ল্যাব, এগুলো তোমাদের ল্যাবরেটরির মধ্যে পড়বে, বাট আমি চেষ্টা করবো তোমাদের অ্যানিমেশনের থ্রুতে ল্যাবরেটরি গুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে তোমাদের কাছে ভিজুয়ালি করার জন্য। ওকে, 2 নম্বর কি রয়েছে দেখো ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে তোমাদের এই সাবজেক্টটা। ওকে, তারপরে তোমাদের একটা ল্যাব রয়েছে, তারপর তোমাদের কোর সাবজেক্ট, এগুলো কিন্তু দেখতে পাচ্ছ প্রোগ্রামিং কোর সাবজেক্টের মধ্যে লেখা আছে, কোর, সব কোর সাবজেক্ট, ঠিক। এবং নেক্সট হচ্ছে দেখো ইন্ডাকশন সিনক্রোনাস এন্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন, যেটা তোমাদের এই যে এই সাবজেক্টটা। নেক্সট হচ্ছে তোমাদের কোর সাবজেক্টের মধ্যে যেটা পড়বে রিনিউয়েবল এনার্জি সোর্স প্ল্যান্টের মধ্যে পড়ে। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে স্যার ইলেকটিভ সাবজেক্টের মধ্যে কি কি ধরেছে। বিগত যে সমস্ত তোমাদের কলেজের বা স্টেট কাউন্সিলিং এর উপর ডিপেন্ড করে কলেজকে প্রেফার করা হয় অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, তোমাদেরকে কিন্তু সুইচ গিয়ার প্রোটেকশনটা কিন্তু ইলেকট্রিক সার্কিটের মধ্যে ওনারা ডাইরেক্ট কিন্তু বলে দেয় যে অ্যাকচুয়ালি এই সাবজেক্টটাই তোমাদের কিন্তু ইলেকট্রিক হিসাবে নিতে হবে। কোন সাবজেক্টটা দেখো, যে প্রোগ্রাম দেখতে পাচ্ছ, প্রোগ্রাম যে ইলেকট্রিক কোর্স বলে লেখা আছে,
এইটার মধ্যে সুইচ গিয়ার প্রোটেকশন আছে, সুইচ গিয়ার প্রোটেকশন, এই প্রোটেকশন, ওকে, সুইচ গিয়ার প্রোটেকশন। আর সুইচ গিয়ার প্রোটেকশন সাবজেক্টটা কোথায় ছিল? জাস্ট লাইক এটা রিনিউয়েবল এনার্জি সোর্সটা বললাম কিছুক্ষণ আগে, যে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট, রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। ওকে, আই হোপ উই আর ক্লিয়ার ফর ইউর সেমিস্টারের জন্য, যে তোমাদের নেক্সট সেমিস্টারের জন্য সাবজেক্ট কি রয়েছে। এবারে সাবজেক্ট রিলেটেড কি রয়েছে সেটা যখন আমরা ডিসকাশন করব ফুললি, তবু আমি একটা ডিসকাশন করে দিই তোমাদের কাছে, যেহেতু আমি বুঝাচ্ছি জিনিসটা, তাহলে আমাকে একবার রিকল করে দিই কোন সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে। ওকে, জাস্ট লাইক তোমাদের কাছে আবার ডিসকাশন করে দিই প্রত্যেকটা সাবজেক্ট আমরা কি কি পড়বো অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, ঠিক আছে? ওকে, চলো ফার্স্ট হচ্ছে আই হোপ দেখতে পাচ্ছ তোমরা সবাই, তবু আমি একটু বড় করে নিই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা টিচার কিন্তু সিলেবাস অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবে, কারণ কি দেখো, তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা করতে গেলে তোমাদেরকে সিলেবাসটা যদি না আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু ক্লিয়ারফাই হবে না। ওকে, সিলেবাসটা মোস্ট বি ইম্পর্টেন্ট অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে চ্যাপ্টার দেখি আমরা, প্রথমেই দেখি পাওয়ার ইলেকট্রনিক্স। ওকে, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কনভার্টার সার্কিটের মধ্যে যেটা রয়েছে তোমাদের ফার্স্ট পার্টে এটা পড়তে হবে, পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা থাইজিস্টর সম্পর্কে পড়তে হবে, তার নাম হচ্ছে এসসিআর, আমরা ক্লাস করবো অল ডিটেলসে। দেখো তোমাদের যে টপিক ওয়াইজ যে টপিক গুলো রয়েছে সিলেবাসে, সেই টপিক ওয়াইজ যে ইউনিট ওয়াইজ যে সাবজেক্ট গুলো রয়েছে, সেই সাবজেক্ট গুলো আমাদেরকে একটা টাইম থাকে যে এট এ টাইমের মধ্যে আমরা এতগুলো সিলেবাসটা কমপ্লিট করবো, ঘন্টা অনুযায়ী এত ঘন্টা বা এত আওয়ারের মধ্যে আমরা সিলেবাসটা কমপ্লিট করবো, সেটা কিন্তু অল ডিটেলস তোমরা কোর্সের মধ্যেই পেয়ে যাবে। তারপর 2 নম্বর ইউনিটে দেখতে হবে টার্ন অন মেথড রয়েছে থাইজিস্টারে, কনভার্টার এসি থেকে ডিসি কনভার্টারের মধ্যে আরএল আরসি সব লোড গুলো পড়বো, সাইকেল কনভার্টার কি সেগুলো পড়বো, ইনভার্টার সম্পর্কে আমরা পড়বো, আইডিয়া নেবো। ওকে, তারপরে আমরা পড়বো ডিসি চোপার, তারপরে ডিসি থেকে ডিসি ড্রাইভার কিভাবে কাজ করে, এখন তো সম্পূর্ণ জানো তোমরা ডিসি থেকে এসি তে কিভাবে কনভার্ট করছে, আগে সব ডিসি ছিল, সে ডিসি থেকে কিভাবে এসি তে কনভার্ট করছে, ড্রাইভ হিসেবে পড়বো আমরা, ড্রাইভ কিভাবে কাজ করায়। পাওয়ার সিস্টেমের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই কিভাবে হয়, ধরো সবার বাড়িতে, অনেকের বাড়িতে কি হয় এসি সাপ্লাই আসছে, কিন্তু অনেকে কি করে সোলার প্যানেল থেকে ডিসি অর্থাৎ ইনভার্টার ইউজ করে, সেখানে কি হচ্ছে ইউ ইউ মানে তোমাদের যে ব্যাটারিটা ইউজ করা হয় ইউপিএস, ইউপিএস মানে কি আন ইউনিপার্ট ইউনি, মানে তোমাদের পাওয়ার সাপ্লাইটা আসছে ইউনিপেটেড পাওয়ার সাপ্লাই আন ইউপি, ঠিক আছে? ওকে, নেক্সট, তো সেটা নিয়ে আমরা পড়বো। তারপর তোমাদেরকে কি পড়তে হবে, পাওয়ার ইলেকট্রনিক্স এর ল্যাবরেটরির মধ্যে কি কি পার্ট রয়েছে সেটা তোমাদের কলেজ থেকে করাবে, বা আমি চেষ্টা করবো যতটুকু পারি। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট মধ্যে হচ্ছে তোমাদের পাওয়ার ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট। সেখান থেকে আমরা কি কি দেখবো, বেসিক্স ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়বো, তারপর ট্রান্সমিশন লাইন প্যারামিটার সম্পর্কে পড়বো, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন নিয়ে সম্পর্কে পড়বো, এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম কিভাবে কাজ করে সেটা কিন্তু ভালো করে দেখবো। তারপর তোমার কম্পোনেন্ট অফ দা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন, কত রকম কম্পোনেন্ট হয়, সেখান থেকে কি এফেক্ট হয়, কি লস হয়, অ্যাডভান্টেজ কি হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ সব কিছু দেখবো আমরা। নেক্সট সাবজেক্ট তোমাদের রয়েছে, অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে তোমাদের, যদি এটা সফট কপির জায়গায় তোমাদের সফট কপি যদি থাকে না, তোমাদের পড়াশোনার স্ট্রাগলটা আরো ভালোভাবে বাঁচবে, বুঝতে হবে যে কিভাবে কোনটা পড়তে হবে। মেশিনের দিক থেকে ইন্ডাকশনের সিঙ্ক্রোনাস প্রেসার মেশিনের মধ্যে দেখো প্রথমেই আছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, তারপর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়বো, 3 ফেজ অল্টারনেটর রয়েছে, সিঙ্ক্রোনাস মোটর রয়েছে, তারপর প্রেসার মেশিনের কিছু পার্ট রয়েছে। নেক্সট হচ্ছে মেশিনের পর ডাইরেক্ট চলে যাবো আমরা কোথায়, নেক্সট সাবজেক্টে রয়েছে রিনিউয়েবল এনার্জি সোর্স, ক্লাসিফিকেশন রিনিউয়েবল এনার্জি সোর্সের। তারপরে সোলার ফটোভোল্টিক সিস্টেমের ক্ষেত্রে যে সোলার ইনস্টলেশন হচ্ছে সেদিক থেকে সোলার প্যানেলের সব ডিটেলসে পড়বো আমরা। উইন্ড সোলার প্যানেলের ক্ষেত্রে উইন্ডটা দেখবো, উইন্ড পাওয়ার প্ল্যান্ট, উইন্ড এনার্জি সম্পর্কে, মাইক্রো হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, বায়োম্যাস,
ঠিক আছে, মানে তোমরা আগের সেমিস্টার যেটা পড়েছো পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে বা ইন্ট্রোডাকশন অফ যে পড়েছো তোমার ইন্ট্রোডাকশন অফ জেনারেশন সিস্টেম সম্পর্কে, তারই হচ্ছে মডারেট এই সাবজেক্টটা। ওকে, নেক্সট হচ্ছে যদি দেখি আমরা লাস্ট যে সাবজেক্ট তোমাদের রয়েছে সুইচ গিয়ার প্রোটেকশন, মোস্টলি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল পার্ট পড়বো, সার্কিট ইন্টারপ্রেটিং ডিভাইস পড়বো, প্রোটেকশন ডিভাইস পড়বো, ইকুইপমেন্ট প্রোটেকশন পড়বো, আমরা ওভারঅল ভোল্টেজ পড়বো। অতএব তোমরা দেখতে পেলে সিলেবাসটা সম্পর্কে যে অ্যাকচুয়ালি আমরা যে সিলেবাসটা ডিসকাশন করলাম সেটা কিন্তু মোস্ট অফ দা ইম্পর্টেন্ট সবগুলোই, ঠিক আছে। আর এমনিতে তোমাদের কাছে ডিসকাশন করে দিলাম যে সাবজেক্ট ওয়াইজ কি কি রয়েছে, সেই সাবজেক্ট ওয়াইজ আমরা পুরো ডিটেলসে ক্লাস করব, আর ফুল এনার্জি দিয়ে ফুল ডেডিকেশন নিয়ে ফুল অ্যানিমেশনের থ্রুতে আমরা পুরো ক্লাস করব। তোমরা ভালোভাবেই জানো যে আগে আমরা কিভাবে ক্লাস প্রোভাইড করেছি আর অনলাইন অফলাইন করেছো আমাদের কাছে, ঠিক আছে। অতএব তোমরা অবশ্যই দেরি করো না, আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা কি ভাবছো কোর্স নেবো কি নেবো না, বাট আমি বলবো অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি হিসাবে তোমরা একবারটি ট্রাই করতে পারো নিজে থেকে। চলো আমরা দেখে নিই আমাদের স্টাডি একাডেমির পক্ষ থেকে কি কি তোমাদের কাছে কোর্স লঞ্চ করেছে, ঠিক আছে। তোমরা অলরেডি ডিটেলসে জানো, তোমাদের কাছে তবু আবার রিমেম্বার করে দিই একটু। তোমরা জানো যে আমরা প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমরা সাজেশন প্রোভাইড করি, তার জন্য আমাদের কি করতে হবে, সাজেশনের জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, যারা এখনো কিন্তু সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। এবার আমাদের কি কি ডিপার্টমেন্টে চলে, আমাদের যে পুরো সার্ভিস কি কি প্রোভাইড করি, তোমরা কম বেশি সবাই জানো যে আমরা ডিপ্লোমার অল ডিপার্টমেন্ট কিন্তু পড়াই, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। ওকে, অল ডিপার্টমেন্ট স্পেশালি বলতে পারো। তারপরে আমরা স্পেশালি কি 11-12 এর ভোকেশনাল ব্যাচও পড়ানো হয় আমাদের অল ডিপার্টমেন্টে এখানে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ জেক্সপো, যেটা তোমার এন্ট্রান্স এক্সাম গুলো হয়, জেক্সপো ভূগোলের জয়েন্ট যেই যে কোনো ডিপার্টমেন্টে তোমরা যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো। তারপরে তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য কি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, যারা তোমাদের পিএসসি জবের জন্য প্রিপারেশন নিতে চাইছো, অনেকে থার্ড ইয়ার কমপ্লিট করে অনেকে পিএসসি জবের জন্য প্রিপারেশন নেয়। তো তোমরা এসএসসি যেই, আরআরবি যেই, পিএসসি যেই, ডব্লিউবিএসসিটিসিএল সমস্ত জিনিসে তোমরা যেই প্রিপারেশন বা এই প্রিপারেশন নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তার সিভিল আছো, অনেকে ভাবে যে আমরা অ্যাকচুয়ালি অটোক্যাডটা ভালো করে শিখবো, অটোক্যাডের উপর ডিপেন্ড করে ডিজাইন হয়, সেদিকতে তোমার 2D 3D অটোক্যাড শিখতে পারো। এবং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের কাছে এবার থেকে আমাদের 2024 সালে যে মিশন, সেই মিশনটা হচ্ছে তোমাদের কাছে যেটা তুলে ধরছি আমরা, স্টাডি টেকের সঙ্গে স্টাডি মেট এবার থেকে কিন্তু অ্যাড হয়েছে। সেই স্টাডি মেট কি প্রোভাইড করবে, এনএমএ, জিএনএমএ, জেনফ্যাক্স, নিট, অর্থাৎ মেডিকেল সেক্টরটাও কিন্তু আমরা অ্যাডিশন করে নিয়েছি। এবারে আমরা কি করবো, আমরা এখান থেকে পুরো ফ্যাকাল্টি তোমরা দেখতে পাচ্ছ যে পুরো এক্সপার্ট টিচার যারা ফ্যাকাল্টিতে আমরা ক্লাস করাই, এবং তোমাদের এখানে ওয়াইফাই সুবিধা রয়েছে, এবং তার সঙ্গে ইন্ডিভিজুয়ালি তোমাদের এভরি স্টুডেন্টদের সঙ্গে এক্সপার্ট টিচাররা কনভারসেশন করে, এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ক্লাস অলসো অ্যাভেলেবেল রয়েছে, এবং তার সঙ্গে ডাউট ক্লাস থাকে আমাদের। এবং সবথেকে যেটা বলবো, তোমরা যদি আমরা এখনো পর্যন্ত ইউটিউব থেকে ভিডিও দেখছো, স্টাডি একাডেমি অ্যাপস বা অ্যাপ্লিকেশন ইনস্টল করোনি, তারা অবশ্যই অবশ্যই আমাদের স্টাডি একাডেমি অ্যাপসটা ইনস্টল করে সেখানে তোমরা অল ডিটেলস কোর্স দেখতে পারো, এবং তোমাদের আপকামিং যে সেমিস্টার অর্থাৎ ইভেন্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেই ফোর্থ সেমিস্টারে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে এবং ক্লাস শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। ও তার সাথে সাথে ফার্স্ট ইয়ার যে ফার্স্ট সেমে পরীক্ষা হওয়ার পর সেকেন্ড সেমে যারা আসবে তাদের জন্য কিন্তু ক্লাস অলমোস্ট শুরু হয়ে গেছে। তোমরা দেরি করো না, তোমরা অবশ্যই আমাদের স্টাডি একাডেমি অ্যাপসটা ইনস্টল করো, সেখানে এনরোলমেন্ট করো, এনরোলমেন্ট করার পর তোমরা কোর্স পারচেজ করে অ্যাফোর্ডেবল প্রাইস বলতে সেখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মাধ্যমে তোমরা কিন্তু ক্লাস করে তোমাদের কিন্তু বেনিফিট তুলতে পারো। ওকে, সো তোমাদের কাছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পুরো কিন্তু ইন্ট্রোডাকশন অফ সিলেবাসটা তোমাদের কাছে ডিসকাশন করে দিলাম। ওকে, এবারে আমাদের পুরো রানিং যে চলবে ক্লাস, ফুল ডেডিকেশন নিয়ে পুরো ফুল এনার্জি দিয়ে ক্লাসে আসবে সবাই। অবশ্যই আমরা ক্লাসটাকে সেভাবে তৈরি করব যে প্রত্যেকটা সাবজেক্টকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পুরো ডেপথে যাব, আমরা পুরো ডেপথে গিয়ে পুরো ডিটেলস জেনে তারপরে কিন্তু আমরা সেখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? নিউমেরিক্যাল।
অ্যাপ্লাই করবো প্র্যাকটিক্যাল এবং তার সঙ্গে অ্যানিমেশনটাও কনসেপ্ট নেব। ওকে, সো ভিডিওটা লেন্দি করবো না, তোমাদের কাছে ইন্ট্রোডাকশন সিলেবাস ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তো করে দিলাম তোমাদের কাছে সিলেবাসটা কি কি রয়েছে। পরবর্তীকালে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ ক্লাস আসবে। তোমরা চোখ রাখো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো অবশ্যই জয়েন করে নাও, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার, অবশ্যই রিমেম্বার করে রাখতে হবে যেটা কিনা আমাদের স্টার্ট একাডেমি অ্যাপসটা ইনস্টল করে সেখানে তোমরা ফ্রি মেটেরিয়ালসে কিন্তু ক্লাস প্রোভাইড করি, আমরা সেখান থেকে ফ্রি মেটেরিয়ালস এবং ক্লাস প্রোভাইড করতে পারো, কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের জন্য আমি প্রেফার করব অবশ্যই পেড কোর্সটা নিয়ে তোমরা একবারটি ট্রাই করতে পারো। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা অবশ্যই একটা এনার্জেটিক নিয়ে এই সিলেবাসটাকে ভালো করে তৈরি করে নাও, যে তোমরা নেক্সট সেমিস্টার তোমাদের প্রিপারেশনটা কিভাবে তৈরি করবে সেটা তোমাদের কাছে ডিপেন্ডেন্ট। কারণটা প্রথমেই বলে দিয়েছিলাম যে তোমাকে অ্যাচিভমেন্ট করতে গেলে সেই গোলটার পেছনে ঘুরতেই হবে, যতক্ষণ না গোল কমপ্লিট হচ্ছে আমি কিন্তু গোলের মধ্যে সার্কুলার হতে থাকছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও, অবশ্যই ভিডিওটা শেয়ার করো।